সম্মানিত উপস্থিতি, সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন কি উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে বাংলাদেশের অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী ভারতে গিয়ে গত 23 তারিখ যে অবৈধ চুক্তি করে এসছেন, এটা বাংলাদেশের জনগণ মানবে না। আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট বলছি, যেহেতু বাংলাদেশের জনগণের স্বার্থের কোন চুক্তি আপনি করে আসতে পারেন নাই, আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বাংলাদেশের যে উত্তর অঞ্চল, এই উত্তর অঞ্চলের লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা আজকে পানির নিচে ডুবিয়ে আছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? বাংলাদেশের সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট অঞ্চল আজকে পানির নিচে কেন? বাংলাদেশের সরকারের দরকার ছিল সেই বিষয়ে চুক্তিগুলো করা। আজকে তিস্তার যে চুক্তি, এই চুক্তির কোনো কিছুই বাংলাদেশে বাস্তবায়ন হয় নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি দিল্লিতে গিয়ে দিল্লির স্বার্থে চুক্তি করেছেন না ঢাকার স্বার্থে চুক্তি করেছেন? আপনার বক্তব্য স্পষ্ট করতে হবে। বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি দেশের কতটুকু স্বার্থ সংরক্ষণ করেছেন আর বাংলাদেশের কতটুকু স্বার্থ সংরক্ষিত হয়েছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের অমূল্য প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যদি ভারতের সাথে এই অবৈধ চুক্তি কোনরূপ বাস্তবায়ন করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা থেকে নামাবে ইনশাআল্লাহ। সহযোদ্ধা বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের সাবেক আইজিপির অবস্থা আপনারা জানেন। কথা ঠিক কিনা বন্ধুগণ? আপনারা বাংলাদেশের ঢাকার কমিশনারের বিষয় জানেন, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিলেন আজিজ, তার বিষয় আপনারা জানেন। কথা ঠিক কিনা বন্ধুগণ? এগুলো নতুন করে দেখার কোনো বিষয় না। আজকে বাংলাদেশের যেভাবে আইনের শাসনের যে অপশাসন চলছে, একদলীয় শাসন ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশের আদালতে আজকে কোনো বিচার নাই। আজকে সরকারের হুকুম মতো বিচারপতি থেকে শুরু করে আজকে সকলেই রায় দিয়ে থাকেন। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে বলতে চাই, কোটা আন্দোলন চলছে, বাংলাদেশের সরকার কিন্তু যে অবস্থা তৈরি করেছে, আগামী দিনে বাংলাদেশের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। আজকে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি রোধ করার জন্য বাংলাদেশের যে মিনিস্টাররা রয়েছে, তারাও কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারতেছে না এবং তারা বলতেছে যে এই বিষয়ে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। এ কারণে আমি বলতে চাই, বাংলাদেশের ওপর দিয়ে কোন রকম ভারতীয় রেল চলতে দেওয়া হবে না। এই দাবির উপরে পীর সাহেব চরমরাই সারা বাংলাদেশে যে কর্মসূচি দিয়েছে, এই আন্দোলন সামনের দিনে আরো তীব্র থেকে তীব্র হবে ইনশাআল্লাহ। সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।